আমার চ্যানেলে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আমার যে ভিডিওগুলো আছে মানে ইতিহাস ভূগোল বাংলা, যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু নোটিফিকেশন তাদের আসবে না। দেখো, যদি এমন হয় যে তোমরা ভিডিও একটা দুটো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাহলেই দেখা যাবে অনেক সময় তোমার বন্ধুরা সাবস্ক্রাইব করেছে, তারা নিয়মিত এই ভিডিওগুলো দেখেছে বা দেখছে বা প্রবলেম সলভ করছে, তুমি জানতেও পেরেছো অনেক পরে। সেক্ষেত্রে তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই ভিডিওগুলো কিন্তু নিয়মিত তোমার কাছে আসবে না, প্রথম কথা। তারপরে হচ্ছে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি বাংলা ভিডিও দিয়ে থাকি, এবং এই বাংলা ভিডিওতে এই সেকেন্ড সেমিস্টারে একটি গল্প আছে যেটা হচ্ছে পথের দাবি। পথের দাবি গল্পটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাসেরই একটি অংশ বিশেষ। প্রসঙ্গত বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন। 1930 নাগাদ তার একটি গল্প প্রকাশিত হয়, গল্পটির নাম মন্দির। ঠিক আছে, সেই গল্পটি অনিলা দেবী ছদ্মনামে তিনি প্রকাশ করেন, এবং যখন প্রকাশিত হয় গল্পটি এত সুন্দর, সবাইকার এত ভালো লেগেছিল, এবং সেটা সবাই ভেবেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় বেনামে গল্পটা লিখেছেন, এবং এই গল্পটার জন্য তিনি কুন্তলীন পুরস্কার পান। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়, এবং তার অনেক উপন্যাস, ছোট গল্প আছে যেগুলো খুব জনপ্রিয়। মেজ দিদি, বর দিদি, রামের সুমতি, বিন্দুর ছেলে, ঠিক আছে, বিপ্রদাস, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, আর পথের দাবি, চন্দ্রনাথ, এরকম অনেক উপন্যাস আছে। এবং সবচেয়ে বড় কথা, গল্পের বাঁধুনি বা কাহিনীর বাঁধুনি এত বেশি শক্তিশালী ছিল যে পাঠকরা শেষ অবধি না পড়ে থামতে পারত না। গল্পের অসাধারণ গল্পের কাহিনী, চরিত্রায়ন, ঠিক আছে, বাস্তবায়ন অনেক অসাধারণ ছিল, এবং যার জন্য তাকে জনপ্রিয়তা তিনি লাভ করেছেন। তাছাড়া তার গল্পে নারীদের কিন্তু যথেষ্ট একটা সম্মানীয় স্থানে তিনি রেখেছেন। শ্রীকান্ত তার সবচেয়ে বড় উপন্যাস। আচ্ছা, যে পথের দাবি উপন্যাসের যে অংশটি বিশেষ এখানে রয়েছে, সেখানে একটি ছোট গল্প যেটা হচ্ছে অপূর্ব তার ঘরে চুরি হয়েছে, এবং সেই চুরির বৃত্তান্ত ডায়েরি করার জন্য পুলিশের থানায় যায়। সেখানে গিয়ে দেখে মহান বিপ্লবী পলিটিক্যাল সাসপেক্টেড সব্যসাচী মুখার্জি, মহান বিপ্লবী সব্যসাচী মল্লিককে ধরার জন্য পুলিশ ধরপাকড় শুরু করেছে, চিরুনি তল্লাশি শুরু করেছে, এবং কথা রটেছে যে তিনি নাকি বর্মা থেকে এসছেন, এবং সেই কারণে বর্মা থেকে আগত সমস্ত ব্যক্তিকে খানা তল্লাশি হচ্ছে। সেই সময় গিরিশ মহাপাত্র নামে একটি ব্যক্তিকে তারা তল্লাশি করে। গিরিশ মহাপাত্রের বেশভূষা, সাজ পোশাক, তাকে যেমনভাবে দেখতে সমস্ত কিছুই বর্ণনা করা আছে, কিন্তু তার বয়স 30-32-এর অধিক নয়, এবং তার ভগ্ন শাস্ত্র, এবং কাস্তে কাস্তে তার যেন মনে হচ্ছে প্রাণবায়ু বেরিয়ে যাবে এমন তার অবস্থা। আর তার উদ্ভট দর্শন, সাজ পোশাক, সেসব দেখে হাসির উদ্রেক হয়, এবং তাকে বুঝতেই পারা যায় যে তিনি হয়তো সব্যসাচী মল্লিক হতে পারেন না, কিন্তু সব্যসাচী মল্লিক এমন একজন বিপ্লবী, তিনি শুধু বিপ্লবী হিসেবেই জনপ্রিয় ছিলেন তাই নয়, তিনি সাজ পোশাক পরিধানে এবং অভিনয়তে এত পারদর্শী ছিলেন যে পুলিশের চোখে সহজেই ধুলো দিতে পারতেন। এবং অপূর্ব একজন মধ্যবিত্ত ঘরের প্রতিভু হিসেবে এখানে উপস্থিত, মধ্যবিত্ত ঘরের একজন রিপ্রেজেন্টেটিভ। তিনি মধ্যবিত্ত ঘর কি, সে চাকুরিজীবী, তার চাকুরি চলে যেতে পারে, চাকুরির ওপর ভরসা করে তার ভরণ পোষণ সব কিছু হয়, তার জীবিকা নির্বাহ, এবং সেই কারণে ব্রিটিশ পুলিশ বলো, ভারতীয় পুলিশ বলো, সকলেরই অধীনতাতে সে স্বীকার করে, কার্যত বাহির দিক দিয়ে ভেতরে কিন্তু তার দেশপ্রেমের ভাব আছে অন্তরে, এবং সব্যসাচী মল্লিক যাতে ধরা না পড়ে সেটা কিন্তু মনে মনে সেও চায়।
যখন ধরা পড়লো না, যখন থানায় দেখা গেল যে অদ্ভুত দর্শন এই গিরিশ মহাপাত্রকে পুলিশ মনে করেছিল সব্যসাচী মল্লিক, এবং পরবর্তীকালে দেখা গেল যে তারাও হাল ছেড়ে দিল যে না, এটা সব্যসাচী মল্লিক হতে পারে না, এমন উদ্ভট দর্শন সাজ পোশাক সব্যসাচী মল্লিক পরিধান করতে পারেন না। তখন যাকে ছেড়ে দিল তখন কিন্তু অপূর্ব একটু স্বস্তির নিঃশ্বাসই ফেলল, এবং সে বাড়িতে ফিরে এসে তখন রামদাস তরোয়ালকরকে বলছে সব বৃত্তান্ত, এবং তার স্ত্রীর কাছে সে সামান্য রকম জলযোগ করে, এবং তার রামদাসের স্ত্রী অপূর্বকে ভাই পাঠিয়েছে এবং তার কাছে সে জলযোগ করে, জলখাবার খায় এবং সেখানে সে বাসাতে থাকে। এবার তেওয়ারি তার দেখাশোনার কর দায়িত্ব আছে। তেওয়ারি বর্মা নাচ দেখতে গেছে সেই সময় তার তালা ভেঙে অপূর্বর ঘরে চুরি চামারি হয়েছিল, টাকা পয়সাই নিয়েছে, আর কোনো নথিপতি নেয়নি, এবং সমস্ত কিছু হিসাব রেখেছিল একটি খ্রিস্টান মেয়ে, তাকে সে অপূর্ব বন্ধু হিসেবে মনে করে। আর এবার অপূর্ব জানায় যে রামদাসকে যে কীভাবে সে ব্রিটিশদের দ্বারা লাঞ্ছিত হয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে পথের দাবি উপন্যাসটা খুব নিখুঁতভাবে এখানে বলা আছে, দেখে নিও। এই চ্যানেলের সঙ্গে থাকো। বাই।